হাতে বল কাটাতে দেবো থালা চামচ। বাই বাই গাইস, আমরা অনেক কাজ করেছি, নাক মুচ্ছে খুশি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি পিকনিক করতে। সো আমরা ফাইনালি ট্রেনে উঠে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে আমরা পিকনিক করব, আমাদের পিকনিকের ডেস্টিনেশন। অ্যান্ড আমরা ট্রেন থেকে নেমে গেছি, এবার যাব পিকনিক স্পটে। এবার আমার বান্ধবী, মানে আমাদের এক বান্ধবী, ও আমাদেরকে পিক করতে নিয়ে চলে এসেছিলো এবং তারপরে ফাইনালি আমরা চলে গেছি। অ্যাকচুয়ালি ওদের বাড়িতেই আমরা পিকনিকটা করেছি, কারণ আমরা সকলে মেয়ে ছিলাম, তাই জন্য মনে হলো যে ওদের বাড়িতেই করাটা ঠিক হবে। তো সবাই মিলে সেই প্ল্যানটাই হয়েছিল। তো দেখো একা একা কতগুলো কাঠ আলাদা দিকে সরিয়েছে, তারপরে আমাদের সাথে বলছে যে আমি নাকি কোনো কাজ করি না, এরকম একটা ব্যাপার। তো দেন আমরা একদম পুরো কোমর বেঁধে নেমে গেছি পিকনিকের সমস্ত কিছু রেডি করার জন্য, রান্নার জন্য। তো এই যে এদিকে সমস্ত কিছু প্রায় কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা মাংসটা ধুতে এবং চালটা ফ্রেশ করতে এবং ভিজাতে বসে দিয়েছিলাম। তো ফাইনালি আমাদের রেসিপি কি রয়েছে সেটা তো থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে। তো চলো তাও দেখতে থাকো যে আমাদের ফাইনাল রেসিপি কি ছিল। তো এদিকে এরা মাংস বাছছিল, তো একটা ছিল পকোড়ার জন্য আর একটা ছিল নর্মালি চিকেন কষার জন্য। তো সেই জন্য মাংস বাছতে আর অনেকগুলো মাংস ছিল, আমাদের প্রায় 10 জন ছিলাম, তাই জন্য অনেকই ছিল, তাই জন্য সবাই মিলেই বাছতে হয়েছে। তো আমি ওদিকে চালটা ভিজিয়ে নিচ্ছিলাম এবং এরা এদিকে সব মাংসগুলো রেডি করছিল, মানে ছাড়িয়ে টাড়িয়ে ধোয়ার জন্য। তো দেন আমরা দিয়ে কাজ টাজ করছি আর এখানে বসে রয়েছে, এই আর কি। তারপরে সবাই ঘরে চলে এসেছে একটু রেস্ট নেওয়ার জন্য, অনেক সবাই হাঁপিয়ে গেছে। তো তারপরে এই যে ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু ভাজা হচ্ছিল, মানে গাজর, বিনস, এগুলো মটরশুঁটি যেগুলো থাকে আর কি, সেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এদিকে মাংস চাপিয়েও দেওয়া হয়েছে। আগে মাংসটা করে নিয়ে তারপরে ফ্রাইড রাইসটা করার পালা। তো এদিকে মাংসটা কমপ্লিট হয়ে গেছে এবং ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, মানে একটা হয়েছে, মানে 1 কেজি চালের হয়েছে, আর বাকি ভাত আরও হবে। তো একবারে হচ্ছিল না বলে দুবারে চাপানো হয়েছে। দেন ফ্রাইড রাইসটা বসানো হচ্ছে ফ্রাই করার জন্য, মানে রাইসটা ফ্রাই করার জন্য। তো তার জন্য কাজু টাজু সব ভেজে নেওয়া হলো। এবার তারপরে বসে গেছি পকোড়া করতে। সে কি ঝামেলা, 2 জন মিলে পকোড়া, মানে ভাবা যায় এরকম একটা ব্যাপার। তো তারপরে সেই খুন্তি নাড়া না করেছি, ওরকম বলা চলে না, খেতে বেশ ভালোই হয়েছে। পরে রিভিউ নিয়েছি দাদার কাছ থেকে, বলেছে হ্যাঁ ভালোই হয়েছে। আর খারাপ হলেও বলতেই হবে ভালো হয়েছে, কারণ আমরা কষ্ট করে করেছি, এই আর কি। তো তেলটা তো পুরো পুড়েই গেছিলো। তো যাই হোক, হয়ে যাওয়ার পরে আমরা টোটালি নামিয়ে নিলাম। দেখো কেমন লাগছে, মনে তো হচ্ছে না পকোড়া দূর থেকে। সে যাই হোক, হয়েছে তো খেতে তো পকোড়ার মতোই হয়েছে, এই আর কি। আর পুরো ক্রাঞ্চি হয়ে যায়, তো সুন্দর। তো আমরা অর্ধেক ভাজতে ভাজতেই মনে হচ্ছে খেয়ে নিয়েছি, কারণ ফার্স্টে অল্প করে ভেজেছিলাম। তাই এই আমাদের ফাইনাল রেসিপি। ফ্রাইড রাইস আছে এখানে ফ্রাইড রাইস, এবং তারপরে হচ্ছে চিকেন কষা, তারপরে হচ্ছে আমের চাটনি, একদম অসাধারণ। আর তারপরে হচ্ছে পাঁপড়। এটা আমাদের টোটাল রেসিপি। দেখতে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ তো লাগারই কথা। আমরা তো রান্না করিনি, রান্না করেছে আমার বান্ধবীর মা আর এই যে আমাদের গেস্ট দাদা। তো দেন আমি একটু, মানে সবাইকে এবার খেতে দিতে হবে, তো সেই কারণে আমি পিছনে খোপাটাও খুলতে ভুলে গেছি ভিডিও এডিট করার সময়। আমি আজকে বুঝতে পারছি, মানে খোপাটা খুলে দিলে একটু ভালো লাগতো সে আর কি। এবার সবাইকে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, পাতা, গ্লাস এবং জল। এবার আমাদের মানে মেনু যা ছিল সেগুলো এখন পরিবেশন করা হবে। তো আমরা 3 বান্ধবী মিলে আমরা সবাই মিলে দিচ্ছিলাম, মানে পরিবেশন করছিলাম, যে ক্যাটারিং। দেন সবাই খেতে বসে পড়েছে এবং আমরা এবার মানে পরিবেশন করব, এবং আমি ফ্রাইড রাইস দিতে শুরু করে দিয়েছি, মানে সবাইকে খেতে দিতে হবে। তো সেই কারণে ফার্স্ট থেকে শুরু করে সকলকে ভালো করে ক্যাটারিং আমি করিনি কোনো দিন, বাট আমি বাড়িতে তো খেতে দিতে পারি না, মানে পারবই এরকম আর কি। তারপরে সবাইকে খেতে দিচ্ছিলাম। খেতে দেওয়াটা কিন্তু একটা বিশেষ মানে টাইপের, তো তারপরে সবাই কিন্তু পারে না আর কি। তো তারপরে আমি সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপরে আমার একটা বান্ধবী, সে হচ্ছে চিকেনটা দিয়ে দিল। অ্যান্ড দেন আমরা কারোর কিছু লাগবে কিনা সেই জন্য আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো, পাতা দিয়ে ঢেকে রাখছি, পাতা উড়ে যাচ্ছে, আবার পাতাটা নিয়ে এসে আবার রেখে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। দেন আমি খেতে বসে পড়েছি, সকলকে খেতে দিয়ে নিজেরটাও নিয়ে একবারে খেতে বসে পড়েছি। আর খাবারটা একদম অসাধারণ হয়েছিল, কি আর বলবো। দেখো মাংসটা এত পরিমাণে নরম আর মানে অসাধারণ হয়েছে।
দেন খাওয়া দাওয়া করে নিই, সারাদিন পরে খাচ্ছি। মানে সকালে আমাদের ডিম টোস্ট ছিল, যেটা তো বলাই হয়নি একদম, ওটার ভিডিও করা হয়নি ফার্স্টে, কারণ আমরা সব কাটাকুটিতে ব্যস্ত ছিলাম। দেন আমরা সমস্ত কিছু করে টুরে নিচে চলে আসলাম, আর সব কিছু শেষ করে, মানে পিকনিক শেষ করে। তো তারপরে বাই, সকলে তোমাদেরকে বাই বলে দিল। দেন আমরা বেরোবো। বাই বাই গাইস, আমরা অনেক কাজ করেছি। দেন ভিডিওটা এইটুকুই থাকলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। নাক মুচ্ছে খুশি। ভিডিওটা এই পর্যন্তই থাকলো। বাই গাইস, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমরাও পিকনিক করলে কিনা কমেন্টে একবার জানিয়ে দিও আর কীরকম মজা হলো। বাই।